সংগ্রামী ছাত্র, আপনারা সকলে জানেন আমাদের এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন। এই আন্দোলন আমাদের অস্তিত্বের আন্দোলন। প্রয়োজনে আমরা রক্ত দিব, প্রয়োজনে আমরা জীবন দিব, তবু এই বাতিলের কাছে মাথা নত করব না। আমি সকল ছাত্রদেরকে বলতে চাই, আমি একজন শামসুজ্জ হয়ে মরতে চাই। সেটা অনেক বেশি গর্বের, আনন্দের, সৌভাগ্যের। সংগ্রামী ছাত্ররা, এই ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় না হচ্ছে। আমরা এই রাজপথ ছেড়ে যাব না। শোনো শোনো, আমাদের এই আন্দোলন 10 দিন, 5 দিন, এমনকি আরো অনেক বেশি কর্মসূচি আসতে পারে। আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে। হতে পারে এটাই আমাদের বাবা মায়ের সাথে শেষ দেখা। সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলো, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দিয়েছি তো রক্ত, ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, রাখা যাবে না। ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা রাজপথ ছেড়ে চলে যাও। আমরা আমাদের রাজপথ ছেড়ে দাবি রাজপথ ছেড়ে চলে যাও, না হলে আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। আমরা আছি। সব রাজাকারের বাচ্চা আন্দোলন, এই আন্দোলন হতে দেওয়া যাবে না। ঠিক বলছি না? যতক্ষণ পর্যন্ত আমরা আছি এই আন্দোলন চলবে না। দেখি কি করে এই রাজাকারের বাচ্চারা আন্দোলন করে। ঠিক তো? চল। তুই এই জায়গায় আয়, তোরা তো খোলাখুলি করেননি। আমার আবু সাইদ বাজান বাড়িতে আসে, আর সে কোনো সময় বাড়িতে থাকে না। মানুষের উপকার করে, যতক্ষণ দেহে প্রাণ থাকে মানুষের জন্য তার মনটা কাঁদে। আমার আবু সাইদ খুব ভালো বলা, 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে পেয়েছে ট্যালেন্ট, আর ম্যাট্রিক পরীক্ষায় গোল্ডেন প্লাস। তাই তো এখন স্কলারশিপ পেয়ে বিশাল বড় ইউনিভার্সিটি আজকে তুই একটা প্যান্ডেল চলবে না, কাজ শেষ করতে পারি। আমার ছেলের বাবা ছেলে এই 10 গ্রামে আর পাওয়া যাবে না, কিন্তু ছেলেটা সারাদিন মানুষের জন্য কাঁদে। আবু সাইদের মা, বাবা, বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি খোকা। তুমি বাড়ি এসে সারাদিন বাইরে বাইরে থাকো, আমাদের কখন সময় দেবে তুমি? বাবা, তোমার আবু সাইদ কি সেই ছোট্ট আবু সাইদ আছে? আমার যে অনেক বড় দায়িত্ব। আর বাজার বাইরের দায়িত্বের পাশাপাশি সংসারের দায়িত্বও তো দেখতে হবে। আবার আমি শুনছি তুমি নাকি এই কি আন্দোলনে নেমেছো, তুমি নেতৃত্ব দিচ্ছ। আমার তো খুব ভয় লাগে বাজার। বাবা, তোমার দোয়া আমার সাথে থাকলে আমি সবকিছু জয় করতে পারবো। আমার অনেক বড় দায়িত্ব বাবা, আমার জন্য দোয়া করো। আর তোমার পাঞ্জাবিটা দেখছি যে এ ওয়ার সময়ে
চিন্তা করো না। আমি স্যামসাং একটা কিনা বলে সরকারি চাকরি দেখিস পেলে তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে এনে দেবো। এটা গরম করা জিনিস দেবে দেখছি তুমি খুব অসুস্থ। শরীরটা বেশি ভালো লাগছে না রে বাজার। আইছে টেনশন করো না। আমি একটা সরকারি চাকরি পেলে তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো। তাই তখন করিস। কি আর তুমি এরকম অসুস্থ থাকবে? আমাদের বাড়ি সংস্কার করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমার জন্য দোয়া করো। মা, মা আমার ব্যাগটা কোথায়? মা, আমার ব্যাগটা দাও তো। হ্যাঁ, আমার ছেলেটা এর ভিতরে আর দই দাও। আমার সন্তানের মধ্যে আমার আবু সাইদ সমাজ। ও যা টিউশনি করে, কয়েকটা টাকা পয়সা আবার আমাদের পিছনেই খরচ করে। বাবা, বাবা, আমি তাহলে চলে যাচ্ছি। আমার হাতে একদমই সময় নেই। এখন তুমি কোথায় যাবে? বাড়ি আসতে পারলে না, আবার চলে যাবে। আমি আবার ফিরবো বাবা, তোমার মুখ উজ্জ্বল করে আমি আবার ফিরবো। তবে আজ তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। কোন সিনেমার গান আমার জন্য দোয়া করো বাবা। বাবারা সবসময় দয়া করে বাবা, বাংলা সিনেমার গান লাগাইতে পিতার চাবে তার সন্তানের সাথেই থাকে। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো খোকা। আসি বাবা। আর হ্যাঁ, শরীরের যত্ন নিও, মায়ের খেয়াল রেখো। সত্যি সত্যি গাইতে যাচ্ছে না সাবধানে যেও খোকা, সাবধানে যেও। আমার আবু সাহেব এখনো পর্যন্ত কোনোদিন কোনো কাজে হারেনি। যে কাজেও গিয়েছে বিজয় অর্জন করে দেখিয়েছে, সব জায়গায় ও বিজয় অর্জন মালের করেছে। কায়দা নাই সব আল্লাহ, তুমি আমার আবু সাইদের দিকে খেয়াল করো। ও যে দিনের পথে নেমেছে, ওকে তুমি কবুল করো বাবু। আমিন ও যেন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারে বাবু। ও যেন কোনোভাবে ঘরে ফিরতে পারে ও। বাবু। আনবা না কেমন শুরু হইলু একদিন তো বার হয়ে গেল, একদিন কি আর ফিরে পাবে? রক্তে আগুন লেগেছে, জেগেছে জেগেছে রক্তে আগুন কোটানো মেধা মেধা, মেধা, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। তুমি কে আমি কে রাজাকার, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ তোমরা থামো, তোমরা সকলে থামো। পুলিশ চলেই বলো সকলে, আমি সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিজয় খুব নিকট ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হচ্ছে, আমরা কিছুতেই রাজপথ ছেড়ে যাব না। আর আমি বলি, যদি আমার কোন ছাত্র ভাইয়ের বুকে যদি একটা গুলিও লাগে, আমি আবু সাইদ বলছি, সবার আগে যেন আমার বুকে এসে গুলিটা লাগে। আমি তোমাদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় না হচ্ছে, আমার যদি মৃত্যু হয়, আমার লাশটাকে তোমরা এই রাজপথে ফেলে রাখবে। যখন যখন আনন্দ মিছিল হবে, বিজয় হবে, তখন সেই বিজয়ের মিছিলের সাথে সাথে আমাকেও দাফন কাফন করবে। আমরা বিজয় না হওয়া পর্যন্ত এক পাও এই রাজপথ ছেড়ে আমরা কোথাও হ্যাঁ, আমাদের ন্যায্য দাবি মানতেই হবে মানতেই হবে। আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো পুলিশ প্রশাসন ভাইদের বলতে চাই, আমরা সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করতে চাই। আমাদেরকে বাধা দিলে আন্দোলন আমরা তার প্রতিহত করব। পুলিশ নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। পুলিশ নিয়ে আন্দোলন তুমি কে আমি কে কে বলেছে কোটার নাম গুলি খাইছে একটা।
আল্লাহ থাকতে এই সরকারকে কেউ হটাতে পারবে না। গেছে। বিক্রম, আমরা শপথ নিচ্ছি কোন রাজাকারের বাচ্চা রাজাকারের দলের কাছে দেশকে ছেড়ে দিতে দেওয়া হবে না। চল। প্রিয়জনের মুখ যাই না চেনা, জীবন প্রদীপ নিভিয়ে দিল, অনধীর কৃত বর্বর হয় না, ভক্তে রঞ্জিত কত বাড়িতে আসার কথা ছিল, কোনো খোঁজ পাচ্ছি না। আবার শুনতেছি সারা দেশের অবস্থা খুব খারাপ। কলেজ ভার্সিটিগুলোতে আন্দোলন চলতেছে। কি কয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা চলছে। আমার তো জানের মধ্যে ভালো লাগতেছে না। আমার মনটার ভিতরে কেমন করতেছে। আমার আবু সাইদে কোনো বিপদ হলো না তো? আমারে কইছিল বাজার কয়দিন পরে বাড়িতে আসবো। আমার একটা চাকরি নাকি ইন্টারভিউ দিয়ে আইছে, কোনো খোঁজ তো পাইতাছি না। দেখি বাজার একটা ফোন দিয়া দেখি তো কি অবস্থা। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ আবু সাইদ বাজার। চাচা, আমি সাইদের বন্ধু বলছি। তুমি তুমি কোন জায়গায় বাজার? আমরাই তো সাইদ ভাইকে নিয়ে বাসায় আসছি চাচা। তুমি আর বন্ধু কইতাছো? চাচা, আমরা সবাই মিলে সাইদ ভাইকে নিয়ে আসছি, আমরা এসে আপনার সাথে কথা বলবো। আমার আবু সাইদকে একটু দেও না বাজার। কথা কজনের মনের মধ্যে খুব আকুপাকু করতেছে বাজার। আমি আমার আবু সাইদের সাথে একটু কথা বলবো বাজার, একটু দেও না বাজার। পাইপটা দিল। হ্যাঁ আবু সাইদ ট্রেনে বাড়িতে আইতেছে। খাই করিছে বেটা কখন যে আসে কিছু তো বুঝতেছি না, কখন যে আসে। এই সাউন্ড না শুনলে আমার বলতে গেতে ভয় লাগে তোরে নিয়ে আর আবু সাইদ আউনের কথা গাড়ির শব্দ পাইলাম, মনে হয় চলে আইছে। ও বাজার, তোমরা আইছো? আমার আবু সাইদ কই? তোমরা চলে আইছো? বাবা কি সুন্দর লাগতেছে তোমাকে, সবার গায়ে জাতীয় পতাকা, হ্যাঁ মাথায় পতাকা, কি দেশপ্রেম তোমাদের মধ্যে বাজার। আমার আবু সাইদ তোমাদের নেতৃত্ব দিছে, আমার খুব আনন্দ লাগতেছে বাজার। ও বাজার, আমার আবু সাইদ কই? তোমরা সবাই আইছো, আমার আবু সাইদ আসে নাই। ও বাজার কথা কও। হে এইটা কি? ও বাজার, তোমরা এটা কি নিয়ে আইছো? আমার আবু সাইদ কই বাজার? কথা কও বাজার, কথা কইতেছ না কেন? এটার মধ্যে কি বাজার? ও বাজার, এই গাড়ি নিয়ে আইছো বাজার? খাই করিছে বেটা কি জোরে টুইটার কমাই দেয় না কেন টুইটার কমাই দেয় না কেন বক্সের তোমরা আমার আবু সাইদের লাশ নিয়ে আইছো। ও বাজার, তোমরা আমার আবু সাইদের লাশ নিয়ে আইছো।
ও বাজারি গো, ওঠো বাজার, ও বাজার তুমি ওঠো, একবার ওঠো বাজার। ফুচকার দোকানে যদি ওই আল্লাহ। পোস্টার থাকে ও বাজার, বাজার গো, ও বাজার তুমি ওঠো। ওই পোস্টার নিয়ে যেত। আমার জামা লাগবো না, তোমার চাকরি করার লাগবো না বাজার, তুমি শুধু একবার উঠো, আমার লোকে কথা কও। আমার হাউস মারা গেছে, না না, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি শরীরের পিতা, এটাই আমার গর্ব। আমার বাজানের সাথে আমার জান্নাতে দেখা হবে। এই দেশের জন্য আমার বাজার প্রাণ দিছে। আল্লাহ, তুমি আমার ছেলের জীবনের বিনিময়ে এই শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশকে স্বাধীন করে দিও বাবু। সম্মানিত দেশবাসী, বিকাল 3:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান। আমার এই বাজারের রক্তস্রোতের জন্য শপথ করো, তুমি শপথ করো, এই রক্ত তোমরা পিঠা যেতে দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই রক্ত পিঠা যেতে দেবে না। শপথ করো, তোমরা এই দেশকে স্বাধীন করে মুক্ত করে আনবে ইনশাল্লাহ। শপথ করছি চাচা, আমার ভাইয়ের রক্ত ছুঁয়ে আমরা সব শপথ করছি। আমার ভাই যে জন্য রক্ত ঝরিয়েছে, তার রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করবো চাচা। আমরা শপথ করছি আমার ভাইয়ের ওই সাইডে, রক্তের ওই বিনিময়ে এই এই জালিম, দেশকে মুক্ত করবো। এই জালিমের পতন অবশ্যম্ভাবী, জালিমের পতন হবেই হবে, স্বৈরাচারের পতন হবে। এই বিজয় আমরা পাবই। চ্যানেল তরঙ্গের আপডেট নিউজ বিকাল 3:30টা। এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, লক্ষ লক্ষ ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ঢাকা, গণভবন মুখোমুখি লক্ষ লক্ষ ছাত্র জনতার স্রোতের কাছে স্বৈরাচারী শেখ হাসিনা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ জঞ্জাল মুক্ত হলো। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী আমার ভাইয়ের রক্ত বৃথা যায়নি চাচা। হাজার হাজার আমার ভাইয়ের ছাত্র রক্ত জনতার বৃথা যায়নি। রক্তের ঋণ জাতিকে মুক্তির মাধ্যমেই এই জাতি শুধিতে চায়। আমার আবু সাইদের এই প্রাণ, এই বিসর্জন বৃথা যায়নি। আবু সাইদের শেষ ইচ্ছাই ছিল আমরা যখন বিজয় মিছিল নিয়ে ঘুরে ফিরব, যেন ওর লাশটাকে তখন নিয়ে দাফন করি। আজ আমাদের খুশির দিন, নাও ওর লাশটাকে সবাই নাও, ওর লাশটাকে নাও, বিজয় মিছিল করো, ওকে দাফন দিতে হবে। নাও নাও সবাই নাও, আমার বাজারকে নাও, আমার বাজারকে দাও, বিজয় মিছিল দাও, বিজয় মিছিল দাও। চলো চলো, এই বেশ থেকে আসো, আসো আসো, আমার বাজারকে নিয়ে আসো। আহা, আহা, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি, আবু সাইদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আসো, বিজয় হলো, বিজয় হলো, ছাত্র জনতার বিজয় হলো, মুক্ত হলো, মুক্ত হলো, মাতৃভূমি মুক্ত হলো, বিজয় হলো, বিজয় হলো। পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে। ভাই বোন সাউন্ডের ভিতরে এই সাইডে। খুন গুম হত্যা মানবতা পালাইছে রে পালাইছে, বিচার স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, ভাই বোন সাউন্ড নাই। নব্য স্বৈরাচার পালাইছে। জালিম বর্বর স্বৈরাচারী ক্ষমতাবানরা মানুষের জীবনে নির্যাতন এই রাস্তাগ্রামের মাথারটা আর অত্যাচারে জীবন করেছে অতিষ্ঠ। হাজারো গ্রাম দিয়েছে শহীদ বলিদান। একদল শহীদ বাড়ি